এখন সে বোতলের ভিতরে মানে নকল ঢুকে গেছে। এখন গ্লাস বোতল আমরা বেশি দেখতে পাচ্ছি, কাঁচের বোতল আর তেমন দেখতে পাই। তো যাই হোক, মোটামুটি কাঁচের বোতল লাইন করে যেত। ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, মেজর হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মুফতি আজ বলা হয়। তো তারা আসতেন, এসে জলসা করতেন, একটা জলসা বসেছিল। আর আমাদের দাদা জান, আব্বা জান, তাদেরও ঈমান খুব ভালো ছিল। তারা সাদাসিধে মানুষ ছিল। আমাদের মধ্যে এত হাই বদমাইশ তারা ছিল না। তো যাই হোক, কিন্তু বর্তমান যে সময়টা আমরা পার করছি, এই সময় সবকিছু উন্নতি হলো, কিন্তু ঈমানদার পাওয়া যায় না, দিনদার পাওয়া যায় না, মুমিন মুসলমান পাওয়া যায় না। মিলাদ হচ্ছে হবে, জলসা হচ্ছে হবে, পাঁচ শরীফ জলসা হবে, জুম্মার দিন ইমাম সাহেব বয়ান করবে, সব একই কথা বলবে, একটু ঘুরেন করে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজ পর্যন্ত আমরা সঠিক জিনিসটা জানতে পারলাম না, আর সঠিক জিনিসটা আমরা নিতে পারলাম না, সেই মোতাবেক আমল করতে পারলাম না। আর সমাজের মধ্যে কিছু বক্তা আছে, দেখবেন কিছু মানুষ আছে গল্প দেয় প্রচুর। তাদের আত্মীয় মেহমানদের কাছে বলে, দেখতে পাচ্ছ নজর বোঝা জায়গা আছে, সব আমার বাপের জায়গা। কিন্তু হিসাব দিয়ে দেখবেন এক কাটাও জায়গা নেই। এরকম গল্পদার মানুষ পাওয়া যায়। তো সমাজের মধ্যে কিছু বক্তা আছে, কিছু আলেম আছে, এরা আলেমে কলঙ্ক, বক্তা নামে কলঙ্ক। আমি নবীন মেম্বারে বসে বিপদ করতে আসিনি, কিছু জিনিস আছে সেগুলো বলা অবশ্যই আমাদের জন্য ভালো, সেগুলো বিপদ নয়। তো সেগুলো কি, যেগুলো আমাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। তো দুনিয়ার বুকে আমার বাপের এতগুলো জায়গা আছে আমরা দেখলাম, কিন্তু এই জমির নিচে তেলের খনি আছে, সোনা আছে। কোন জায়গায় মাটি খুঁড়লে খুব দামি পাথর পাওয়া যায়, কোন জায়গায় মাটি খুঁড়লে তেলের ডিজেল বলো, কেরোসিন বলো পাওয়া যায়, কোন জায়গায় কয়লা পাওয়া যায়, কোন জায়গায় পাথর পাওয়া যায়। তো বিভিন্ন মানে জিনিস এই মাটির তলা আছে, সেগুলো কিন্তু আমরা ভাবি না, জানি। খালি উপরে সাদা মাটা ওয়াজ আমরা শুনে আসছি, বাপ দাদার কাহিনী আমরা শুনছি, বিভিন্ন কেচ্চা কাহিনী আমরা শুনে মজা নিচ্ছি, বাড়ি চলে আসছি। এমন ভাবে আমাদের সমাজটা পার হয়ে যাচ্ছে। যখন আমার ওয়াজটা গাছ থেকে আসতে বাদে তখন কিন্তু ওয়াজ ভালো লাগে না। আমি মদের বিরুদ্ধে যখন ওয়াজ হয় আমার ভালো লাগে না, আমি সুদের বিরুদ্ধে যখন ওয়াজ হয় আমার ভালো লাগে না, বেপরদার বিরুদ্ধে যখন ওয়াজ আমার ভালো লাগে, যেহেতু আমার বেপরদা থাকে, আমার মেয়ে বেপরদা থাকে। তো এইগুলো যখন আমার ভিতরে ঢোকাবো তখন ভালো লাগবে। যেমন আমরা বল খেলা যায়, বিভিন্ন দুনিয়ার বুকে বল খেলা বলো, ফুটবল বলো, ক্রিকেট বলো, আমরা যাই। যখন ওই যে আমরা জানি বাড়ি চলে আসি, খোদার কসমকে বলছি মিলাদ জলসাটা ঠিক হয়ে গেছে। যে কোনো বন্ধু এসে দুই চারটা কাহিনী ধরে বলবে, ব্যাস আমরা শুনে খুব ভালো লেগেছে কাহিনীটা। আরে ভালো লাগার জন্য আমার যাওয়া হয়নি, ওখানে আসল জিনিসটা আমাকে নিতে হবে, আমল করতে হবে। কিন্তু এটা আজও মানুষের ভিতরে পাওয়া যায়। এত মিলাদ হচ্ছে, এত জলসা হচ্ছে, সব বাদ দিলাম, প্রত্যেক সপ্তাহ জুম্মার দিন যে কথাগুলো হয় সেগুলো আমরা আমল করতে পারি। এই জন্য করে শাবান মাস শেষ, রমজান মাস ছুঁই। তো শুধু আমাদেরকে এলাকাতে এসেছি, জানিয়ে এসেছি যে সামনে একটা বিশাল অফার, এটা আপনাদেরকে জানাবো। এই জন্য করে সময় নষ্ট না করে আপনারা মানে হাজার শ্রোতার দরকার নেই, একটা শ্রোতা যদি হয় অবশ্যই তাকে নিয়ে কোরআনের কথা বলে, যে হাজার শ্রোতা হবে, হাজার মানুষ হবে, বক্তা বায়ান ভালো হবে না, এসব খাবার কারণ আল্লাহ কোরআনে বলেছে ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আসলে আল্লাহকে আমরা চিনতে পারি না, এই জন্য করে আজ আমাদের এত দুর্দশা। আমরা ভাবছি অনেক কিছু, হাতি মারবো, ঘোড়া মারবো, উট মারবো, কিন্তু আল্লাহ হবেনি। আমরা ভাবছি হাতি মারবো, ঘোড়া মারবো, অনেক কিছু করব, কিন্তু আল্লাহ বলছে যে বক্তাও যা ভাবতে হবে না, শ্রোতাও যা ভাবতে হবে না। আমি আল্লাহ মাঝখান থেকে যেটা ভাবছি সেটা হবে। কে বলছে ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। নামাজে ইমাম সাহেব মুসল্লিকে গালাগালি করে, কার কথা নেই, আরবিতে যেতে গাল যাবো ইনশাআল্লাহ। তো আমি এইগুলো আপনাদের ইমাম হিসাবে এইগুলো বলতে চাচ্ছি, 5টা বছর কেউ বুঝতে পারবে। আজকে যদি মসজিদে যদি 50টা মুসল্লি হয় আর ইমাম সাহেব অটোমেটিক্যালি সূরা বাইরে যদি নামাজ পড়ে চলে যায়, এটার কারণ ক্ষমতা নেই।
আর এই ঘোরার ক্ষমতা নেই বলে সমাজে কিছু কিছু বক্তা আমাদের মাথায় কি কাঁটা লেগে তারা কবার খেয়ে চলে যাচ্ছে, আমরা কিছু বুঝতে পারি না। আমরা টান সুর কেচ্চা গাইতে শুনছি আর ব্যাস মদ গাঁজা জুয়া হারাম নামাজ নেই রোজা নেই কুল নেই কলেমা নেই এমন এমন কথা যে হুজুর পাগড়ি ধরে থাকলে ব্যাস আমি জান্নাতে চলে যাব। তো যাই হোক আর ওদিকে না গিয়ে মেন যে কথাটা আমি বলতে চাচ্ছি, কেউ দুঃখ নেবেন না, ব্যথা নেবেন না, আমরা সবাই আসামি, সবাই আসামি। যেদিকে যাব আমাদের গায়ে পড়ে যাবে কোন দিকে ওয়াজ করব, যেদিকে যাব আমরা ভাবছি হয়তো যে আমি মদ খাই বলে হুজুর আমার বিরুদ্ধে বলছে, আমি সুদ খাই বলে হুজুর আমার বিরুদ্ধে বলছে, তো কোন দিকে যাব? তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক কোরআনে বললেন হে আমার আদরের বান্দা-বান্দীরা, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে পবিত্র রমজান মাসে রোজা ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ বললাম না? আচ্ছা এই রোজাটা কি শুধু আমাদের জন্য ফরজ করেছে না, দুনিয়া যেদিক থেকে মোটামুটি আল্লাহ তাআলা বানিয়েছে আর দুনিয়ার কি আর মানুষ ছিল কে? আদম আলাইহিস সালাম। তানা থেকে এই রোজাটা আমার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আর আমাদের নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত পয়গম্বর নবী রাসূলুল্লাহ তারা সব রোজা রেখেছে। তো প্রায় চাটে অনলাইনে ফেসবুকে ইউটিউবে চাটের মাধ্যমে বিভিন্ন জায়গায় আমরা যারা খবর পেয়ে জানতে পারছি যে আল্লাহ যদি চায় তো আগামী কালকে তারাবি হবে, বুধবার দিন ভরে খেতে হবে আর বৃহস্পতিবার থেকে রোজা করতে হবে। তো তার জন্য কি আমরা কোনো প্রস্তুতি নিয়েছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস আগে থেকে রমজানের রোজা রাখার জন্য প্রস্তুতি নিতেন। আমার বাড়িতে যদি আমার ছেলের বিয়ে হয় আমরা 3 মাস আগে থেকে প্রস্তুতি নিই না? তাহলে এই পবিত্র রমজান মাসে যে মাসে একটা ফরজ আদায় করলে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে 70টা ফরজ দেব। সুবহানাল্লাহ। কটা ফরজ? আমরা এশারে নামাজ পড়ে কিলা দেইছি, এটা একটা ফরজ, এশারে নামাজ পড়া ফরজ। তো একটা ফরজ আদায় করলে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে 70টা ফরজ দেব। কত বড় অফার! যেমন জিও ফোন বলো, ভোদা বলো, এয়ারটেল বলো, বিভিন্ন সিমের কোম্পানির অফার দেয় না? তো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে বান্দা তুই 11টা মাস অনেক কিছু করেছি, এই রমজান মাসে সব কিছু জ্বালিয়ে সরকার করে তোকে মাসুম বাচ্চা বানিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন যে তুই একটা নফল আদায় করলে 70টা নফল দেব। এই রমজান মাসে একটা ওয়াজিব যদি কেউ আদায় করে তো বলা হচ্ছে 70টা ওয়াজিবের সওয়াব তার আমলে লেখা। একটা সুন্নাত যদি আদায় করা হয় 70টা সুন্নাত আমলে লেখা। অথচ অন্য মাসে আল্লাহ তাআলা এই অফারের কথা বলেন। তাহলে এই মাসে আমাদের আগে থেকে প্রস্তুতি নেওয়া দরকার আছে না নেই? অবশ্যই আগে থেকে প্রস্তুতি নেওয়া দরকার আছে। কিন্তু দুঃখের বিষয় আমাদের কোনো খবর নেই। 5 ওয়াক্ত নামাজ পড়ি না আর রমজানের রোজা দিতে। 5 ওয়াক্ত নামাজ তো পড়ি না আর রোজা তো দূরের কথা। এইজন্য আমি অনুরোধ করে বলবো যে সামনে পবিত্র রমজান মাস, রমজান মাস সামনে রেখে দু একটা কথা আপনাদের সম্মুখে বলে আখিরে দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায় আল্লাহ তাআলা আমাদের মুসলমান করে দুনিয়ার বুকে পাঠিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদের নামাজ রোজা জিকির আযকার তাসবিহ তাহলিল যা কিছু আমরা করি না কেন, তো আল্লাহ তাআলা এই রোজার মতো অন্য কোন ইবাদতের সাথে রোজার তুলনা হয়। যেমন আপনারা 40 বছর 50 বছর ওয়াজ শুনেছেন, কিন্তু একটু যাচাই করে দেখেননি। আজ একটু ভালো করে মাথা ঠান্ডা করে ভেবে দেখেন। আল্লাহ তাআলা বললেন হে আমার আদরের বান্দা-বান্দীরা, তোরা উযু কর আর আমার মহাগ্রন্থ আল কোরআনটা খুলে দে। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম
বান্দারে তোদের উপরে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র রমজান মাসে রোজা ফরজ করে দিলাম। শুধু তাই নয়, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত নামাজ তোদের উপরে ফরজ করলাম। নফল কি, সুন্নতে মুআক্কাদা কি, ওয়াজিব কি, কখন পড়তে হবে, যোহরে না আসরে, মাগরিব না ইশা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোদের উপরে ফরজ করে দিয়েছি। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে কোন জায়গায় জানিয়ে দেন হজ কেমন করে করতে হবে, নামাজ কেমন করে পড়তে হবে, যোহরের 12 রাকাত, আসরের 8 রাকাত নামাজ, ফজরের 4 রাকাত নামাজ, 2 রাকাত সুন্নত, সুন্নতে মুআক্কাদা, 2 রাকাত ফরজ নামাজ। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে কোন জায়গায় বলে নেই, কেউ বলতে পারবে না আমরা মনে মনে করি নামাজ পড়তে হয়, কোরআনে বলা আছে। না না না, এগুলো সব হাদিসের মধ্যে জানানো আছে। হাদিসের মধ্যে বলেছে আমরা যে হজ করতে যাই, উমরা বলো, ফরজ হজ বলো, কোরআনে কোন জায়গায় নেই রে আল্লাহর বান্দা। কোথায় কোথায় আছে? হাদিসের মধ্যে আছে এমন করে হজ করতে হবে, হজের নিয়মগুলো এমন করে পালন করতে হবে। এগুলো সব হাদিসের মধ্যে পাওয়া যায়, কোরআনের মধ্যে পাওয়া যায় না। কিন্তু মজার কথা হলো এটাই, আমি আপনাদেরকে এটা বোঝাতে চাচ্ছি, আমরা বলছে রোজাটা ফরজ করেছে, এই রোজার পুরো নিয়ম কানুনটা আমি আল্লাহ কোরআনে বলেছি। জোরে বল সুবহানাল্লাহ। কিছু বুঝতে পেরেছেন? মাথার উপরে চলে গেছে, কিছু বুঝতে পারবেন। একটু এটা একটা কাহিনী বুঝতে আপনারা বুঝবেন। রোজাটা এমন মারাত্মক জিনিস, আমরা নামাজ পড়ি তো, এই নামাজের কথা কিন্তু কোরআনে কোনো জায়গা নেই যে যোহরের 12 নামাজ পড়তে হবে, আসরের মানে 8 রাকাত নামাজ পড়তে হবে, এশারের 17 রাকাত নামাজ পড়তে হবে, ফজরের মোটামুটি 4 রাকাত নামাজ পড়তে হবে, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, 2 রাকাত ফরজ। এগুলো কোরআনে নেই, তাহলে আমরা পড়ি কেন? হাদিস আর কিন্তু রোজা এমন একটা জিনিস আল্লাহ পাক আল্লাহ তাআলা সরাসরি কোরআনের মধ্যে বলেছে যে রমজান মাসে 30টা রোজা করতে হবে, কারা করবে আর কারা করবে না আল্লাহ তাআলা সব কোরআনে বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কখন থেকে রোজা শুরু করতে হবে আর কখন ভাঙতে হবে এটা আল্লাহ কোরআনের সামনে বলে দিয়েছে। তাহলে নামাজের কথা বললো না, হজের কথা বললো না, যাকাতের কথা বললো না। রমজান মাস যখন আসে আমরা যাকাত দিই, যাকাত দিই আমরা। তো আমার বলার উদ্দেশ্য হলো এটাই যে আল্লাহ পাক আল্লাহ তাআলা যাকাতের কথা কোরআনে ফরজ করেছে, হজের কথা কোরআনে ফরজ করেছে, কিন্তু কেমন করে পালন করতে হবে বলেনি। কিন্তু রমজানের রোজা কিভাবে করতে হবে, কখন করতে হবে, রোজা অবস্থায় কি করবেন, ঘুমাবেন কি খাবেন, কেমন ভাবে থাকলে রোজা পালন হবে, সব কিছু আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে বলেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন বান্দা জান্নাতে আমি একটা দরজা রেখেছি, ওই দরজার নামটা হলো রায়্যান। জোরে বলে সুবহানাল্লাহ। এই রায়্যান নামক যে দরজাটা আছে, এই দরজা যারা রোজা রাখবে, রমজান মাসে রোজা যারা করবে, এই দরজা শুধু রোজাদার ব্যক্তি ছাড়া আর কেউ ঢুকতে পারবে না। সে যত বড় হুজুর হোক না কেন, যারা রোজা করবে এই রায়্যান নামক যে দরজা আছে, এই দরজার মধ্যে শুধু তারাই প্রবেশ করবে, আর কেউ প্রবেশ করতে পারবে না। তো সেই পবিত্র রমজান মাস আমাদের সামনে। তো তাহলে এই রমজান মাসে একটা ফরজ আদায় করলে 70টা ফরজ আদায় হবে, একটা নফল আদায় করলে 70টা নফল আদায় করার সওয়াব পাওয়া যাবে। তাহলে এই রমজানের মান মর্যাদা ক্ষমতা শক্তি আমার আল্লাহ কেন এত বেশি দিল, এটা জানার দরকার আছে না নেই? এটা জানবেন না জানবেন না? এত তো মাস আছে, মুহররম মাস আছে, শাবান মাস আছে, জিলকদ আছে, জিলহজ মাস আছে, কিন্তু এই রমজান মাসের সম্মান পাওয়ার ক্ষমতা আল্লাহ কেন বেশি দিল, এটা জানার দরকার আছে না নেই? আছে। যেমন একটা মানে সিম্পল একটা উদাহরণ দিচ্ছি, যেমন এই দরজা, এটা কাঠের না, এক্ষুনি আপনারা সবাই যদি একবার করে লাথি মারেন কোনো অসুবিধা আছে, কোনো গুনাহ হবে? দরজায় লাথি লাগতে পারে, পা লাগতে পারে, ঠিক বলছি না ভুল বলছি? আপনি যে চেয়ারে বসেন সেই চেয়ারটা কাঠের, আপনি লাথি লাগতে পারেন, পা লাগতে পারেন, বসতে পারেন, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার বাড়ি থেকে যে রেহেল আছে,
কোরআনটা যে রেহেলের উপরে থাকে, আপনার যদি কেউ 1 কোটি টাকা দেয়, ভুল করে লাঠি মারা তো দূরের কথা, আপনি ওই রেহেলের উপরে পড়বেন বলে বলা হয়। তাহলে এটা আপনি বুঝতে পেরেছেন তো? ঠিক তদ্রূপ এই রমজান মাসের পাওয়ার মাত্রা কেন এত বাড়লো? কেন এই মাসে খেলে হিসাব হবে না? কেন এই মাসে ঘুমালে ওই পানিতে গণ্য হবে? কেন এই মাসে মোটামুটি রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তাআলা বলছে মেসে আমাদের থেকে আরো প্রিয় আমার কাছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই সমাজে অনেক মানুষ আছে দেখবেন, সত্যি কথা যেটা তার পাশে দাঁড়ালে গন্ধ বাঁধে। কিছু মানুষ আছে তার গালতে বাঁধে, কিছু মানুষ আছে তার গায়ে ঘামে গন্ধ বাঁধে। কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা স্পেশাল বলছে রমজান মাসে যার গালেতে গন্ধ বার হয় সে যদি রোজা রাখে আল্লাহর জন্য, বলছে তার গালে যে গন্ধটা বার হবে মেসে আমাদের থেকে আরো প্রিয়। জোরে বলবেন সুবহানাল্লাহ। তাহলে কেন এত মান মর্যাদা বললে এটা জানা দরকার আছে তো নাকি? আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন শাহরুর রমাযান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসে কোরআন নাযিল হয়েছে বলে সুবহানাল্লাহ বললেন না? কেন রমজান মাসে সম্মান মর্যাদা বাড়লো? কি বলবো আমরা? এই মাসে কোরআন নাযিল হয়েছে। যে কোরআনে একটা অক্ষর পড়লে 10টা করে নেকি হবে, যে পড়বে সমান নেকি পাবে, যে শুনবে সমান নেকি পাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য করে রমজান মাসের মান ক্ষমতা যোগ্যতা আমরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বেশি দিয়ে। আমি একটু আগে বলছিলাম যে এখন কিছু বক্তা আছে এসে কেমন উদাহরণ দিচ্ছে দেখেন, একদম হাসানে বাস করে চলে যাচ্ছে। এই যতগুলো জমি দেখতে পাচ্ছেন মাদারপুর সব আমার পাবে। এই যে গল্পগুলো দেয় সমাজের কিছু মানুষ, তো কিছু বক্তা আছে ওই মোটামুটি একাই শেখাই না বলে কোনটা পার করে চলে যাচ্ছে। কিন্তু এই কোরআনের ভিতরে স্বর্ণ আছে, রূপা আছে, হীরা আছে, মণি আছে, মুক্তা আছে, তেলের খনি আছে। হেভি স্বর্ণকারের কাছে গেলে পাথরের কত দাম স্বর্ণকার বলতে পারে, কিন্তু কিছু বক্তা কিছু আলেম সেগুলো আমাদের বলে না। আর সেগুলো আমরা শুনতেও চাই না। আর ওটা শুনতে গেলে শ্রোতার একটু যোগ্য থাকতে হবে। শুনবেন? আমি একটু আগে বললাম না বাহানে শুরু থেকে 50 জন মুসল্লি যদি আমার পিছনে নামাজ পড়ে, আমি যদি ওই সূরা আজ থেকে বেরিয়ে যদি মোটামুটি গালাগালি করি, একটা মুসল্লি ধরা ক্ষমতা বলবো ইনশাআল্লাহ। খুব ভালো করে ধ্যান দিয়ে শুনেন। আমি সব সময় বলি, আজ বলছি, খুব ভালো শুনেন, বুঝতে পারবেন। তো এই যে 40 বছর 50 বছর আমাদের বয়স হয়েছে, যে রমজানের মান মর্যাদা কেন এত বেশি হলো? কোরআন নাযিল হয়েছে এই মাসে, শাহরুর রমাযান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসে কোরআন নাযিল হয়েছে বলে এই মাসের মান মর্যাদা বেড়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনটা কত মারাত্মক জিনিস জানা দরকার আছে না নেই? আমরা জেনেছি যখন আমার ছেলে পায়খানা হবে ইমাম সাহেবের তালিল দেবে, এই জন্য কোরআন এসেছে, তাই না? আমার মা বাবা যখন চলে যাবে, মা ছেলেরা এসে পাশে বসবে ইয়াসিন, এটাই তো নাকি? আমার বাবা যখন সব রেসানি করবে ইমাম সাহেব এসে একটা খতম করবে, মিলাদ দেবে, এর জন্য এসেছে, তাই তো নাকি? না বক্তারা 20,000 50,000 টাকা বাজে বাজে জলসা করবে, এর জন্য কোরআন এসেছে। আজকে কেন এটা মাথা খাচ্ছেন জানেন? ইমাম সাহেব কোন সূরা দিয়ে নামাজ পড়াবে, পিছনে যে কটা মুসল্লি থাকবে, ও হাওড়া যাচ্ছে না কলকাতা যাচ্ছে, প্রত্যেক মুসল্লি ধরার ক্ষমতা থাকতে হবে। চার থেকে কথা নয়, খালি নামাজ পড়তে হয়ে গেল। এই জন্য করে তো নামাজ পড়তে জুতার চিন্তা মাথায় আসছে। নামাজ পড়তে ঘড়ি কটা বাজে দেখছে, নামাজ পড়তে এত মশা মারছে, নামাজ পড়তে হাট বাজার হিসাব করছে, নামাজ পড়তে বহুর কথা চিন্তা আসছে, নামাজ পড়তে বিবি বাচ্চার কথা চিন্তা আসছে। কেন তো? আসল কোরআন যখন কোরআনটা ইয়াসিন বলবে, যখন আর রহমান বলবে, যখন আলহামদুলিল্লাহ বলবে, আর ওর মানেটা যখন মুসল্লি জানবে, তখন দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি আসবে, তখন ওই নতুন জুতোর কথা চিন্তা করবে, জুতো ছেলে লিখবে, আবার আমি কিনে নেব, আল্লাহ জানতে চাই। বুঝতে পারছেন? আজকে এই ওয়াজ 40 বছর হচ্ছে, আর এই মুসল্লি 40 বছর আমরা ওয়াজ শুনছি। এই জন্য করে ভিতরে কিছু ঢোকে না। যেমন আব্দুল করিম যেমন ছিল আজও তেমন আছে, আব্দুল খালেক যেমন ছিল তেমন আছে। রমজান মাসে যদি একটা ফরজ আদায় করলে যদি 70টা হয়,
তাহলে এতটাই ফজিলত যদি রমজান মাসে হয়, কার কারণে হলো? কোরআন নাজিল হয়েছে এই জন্য। তাহলে কোরআন নাজিল হয়েছে বলে এই জন্য করে রমজানের মান মর্যাদা যদি বেড়ে যায়, তাহলে কোরআনের ক্ষমতা সম্পর্কে আমার জানা দরকার আছে না নেই? শুধু তেল পানি পড়াবার জন্য, খতম পড়াবার জন্য, না সাবধানতার প্রতিটা বাড়িতে পড়ার জন্য? সারা বছর একবারও কোরআন পড়া হয় না, সারা দিন আমি সবকে কোরআন পড়া। আরে এটাই সত্য কথা, এটাই হক কথা। হ্যাঁ হ্যাঁ, সব আপনার বাড়ি যান কোরআন পড়ুন, ভালো কথা। কিন্তু আপনার তো প্রতিদিন আমল করতে হবে, কোরআন পড়বেন। সারা বছর কোনো ক্ষমতা নেই, কোন কোরআন নেই। দরুদ শরীফ পড়েন, সামনে থেকে আগে আসে। আল্লাহ